সপ্তমীর দিন হঠাৎ করে বেরোলাম, কারণ সুশান্ত সেদিন অফিসেই ছিল। আমরা প্ল্যান করেছিলাম যে অষ্টমীর দিনটা বেরোবো আর বিজয়ার দিন মানে দশমীর দিনে বেরোবো। দশমীর দিন সুশান্তের এমনিতেই অফিস থাকে না, তার অষ্টমীর দিনটা ভেবেছিলাম কোনো না কোনোভাবে ম্যানেজ করে সুশান্তকে বলবো যে নিয়ে যেতে। কিন্তু ষষ্ঠীর দিন যেহেতু আমরা যেতে পারিনি, সেদিন সানডে পড়েছিল, তাও আমরা যেতে পারিনি। তাই সপ্তমীতে একদমই বাড়িতে থাকতে ইচ্ছে করছিল না। এটা আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটারে, কিন্তু এটা আমরা জানতাম না। 22তেও আমরা হায়দ্রাবাদে ছিলাম পুজোর সময়, কিন্তু তখন যেহেতু জানতাম না, তারা একটা অনেক দূরে একটা খোঁজ পেয়েছিলাম, সেখানে গেছিলাম। আর এটা একটা স্কুলের গ্রাউন্ডের মধ্যে করেছিল। শুনলাম অনেক বছর ধরেই নাকি এখানে হচ্ছে, অনেক পুরনো পুজো। তো প্রতিমা দর্শনের পরে আমরা চলে গেছিলাম ফুড কোর্টে। আগেই শুনে নিয়েছিলাম যে এখানে অনেক রকম বাঙালি খাবার এসেছে, মিষ্টি থেকে শুরু করে কাটলেট, মোগলাই, যা যা থাকে আর কি। ফুড কোর্টের বাইরেও কিছু স্টল বসেছিল, সেখানে বুটিকের জিনিসপত্র, বই, বাচ্চাদের খেলনা, বড়দের কসমেটিক্স। আর এখানে ফাংশনও শুরু হয়ে গেছিলো। পুজোর 4টে দিন এখানে অনেক রকম ফাংশন হয়, প্রতিযোগিতা হয়। আমরা তো সকালে একদমই আসতে পারিনি, এলেও অনেক লেট করে যেতাম। তো এখানে ফুড কোর্টে এসে আমরা দেখছিলাম যে কী খাওয়া যায়। কাটলেট আমরা ভাবলাম যে খাবো, ফিশ কাটলেট, ওটা তো খাওয়াই হয় না। আর যেখানে আমরা বাঙালি রেস্টুরেন্টে খেতে যাই অনেকটা দূর, তো মাঝে সাঝে যখন যাওয়া হয় তখন খাওয়া হয়। আর নিয়ে নিয়েছিলাম রোল, ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর তারপরেই চলে গেছিলাম মিষ্টিতে। এখানে ভ্যারাইটিস মিষ্টি ছিল বাঙালিদের, নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা। আর পেয়ে গেছিলাম এখানে ছানার কেক, আই থিঙ্ক ওটাকে ছানা পোড়াও বলে। ওটা আমার খুব ভালো লাগে, কিন্তু এখানে টেস্ট ওয়াইজ আমার একদমই ভালো লাগেনি। বাকি মিষ্টিগুলো ভালো ছিল। আর নিয়ে নিয়েছিলাম দাদা বৌদির বিরিয়ানি, এখানে তো ওটা খুব চলছিল।